আমরা বিভিন্ন স্পটে মাইকিং করেছি এবং এইখানেও আমরা গতকাল মাইকিং করে গিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে মাইকিং এ সচেতন করার পরেও লোকজন জানি না তাদের এই বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় যাচ্ছে না। এটা তার কারণ পরে জানতে পারলাম যে এরা নাকি এখান থেকে সরে গেলে এদের বাড়ি অন্য কেউ দখল করে নিতে পারে, সেই বয়েও কেউ এখান থেকে সরে যাচ্ছে না। তো আমরা আজকেও জোর করে সবাইকে বের করছি। তো এখন এইভাবে আর কতদিন, দেখা যাচ্ছে এক সপ্তাহ বৃষ্টি থাকবে, আরো দুর্ঘটনা হতে পারে। আমরা আসার পরেও কয়েকটা ল্যান্ডস্লাইডের অংশ আমরা দেখলাম, কিন্তু এরপরেও মানুষজন ভয় পাচ্ছে না। 3টার দিকে এবং ওনার স্বামী আহত হয়েছে, কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি আছে, চিকিৎসাধীন আছে। আমরা এখানে যে আরো ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করেছে, ফ্যামিলি অন্যান্য সদস্যদের, এবং এই পাহাড়ে বা কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় পাহাড়ে যারা অবৈধভাবে বসবাস করছে সবাইকে আমরা নিরাপদে সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও সহায়তা নিচ্ছি যাতে তাদেরকে এখান থেকে সরে যায়। আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্র খুলে দিয়েছি, তারা আশ্রয় কেন্দ্রের জন্য আশ্রয় নেয় এবং নিরাপদে থাকে, এটা আমাদের অনুরোধ। পানিবন্দী যেটা আপনারা বলতেছেন, পানি এখনো ওইভাবে ইয়ে করেনি। আমাদের যে এখানে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড আছে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে প্রতিনিয়ত। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। আমাদের আবহাওয়া অধিদপ্তরের সাথে যোগাযোগ আছে, কি পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে এবং পানির লেভেল কোন পর্যন্ত আছে কোন নদীতে, আমরা প্রতিনিয়ত আপডেট পাচ্ছি। কিছু জায়গায় ফ্ল্যাশ ফ্লাড তাৎক্ষণিকভাবে, কিন্তু পানিটা দ্রুত নিষ্কাশন হয়ে যাচ্ছে। আমরা আশা করি এখন যে বৃষ্টির যে পূর্বাভাস যেটা পাচ্ছি, আস্তে আস্তে এটা কমে যাবে। তারপরেও কোথাও যদি কোনো পানিবন্দী থেকে থাকে, আমরা জানার সাথে সাথে আমরা তাদেরকে আশ্রয় স্থলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি।